একসময় স্যুপ বলতে আমরা চিকেন কর্ন স্যুপ বা থাই স্যুপকেই বুঝতাম। এখনকার দিনে অনেক ধরনের স্যুপ পাওয়া যায়। আজকে তৈরি করে দেখাচ্ছি ক্রিম দিয়ে টমেটো স্যুপ। একটা প্যান গরম করে নিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে একটু গলিয়ে নিচ্ছি। এবার এই বাটারটার মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দুটোর কিন্তু আমি বোটা ফেলে দিইনি, কারণটা আমি পরে বলছি। একটু ভেজে নিচ্ছি। এবার একটা বড় আকারের পেঁয়াজ ঠিক এভাবে একটু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নিচ্ছি। বড় আকারের পেঁয়াজ বলতে আমি এখানে 100 গ্রাম পেঁয়াজ বুঝাচ্ছি। এবার আমি পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটার কালার স্বচ্ছ হয়ে আসে। হয়ে গেছে। এবার রসুন দিয়ে দিচ্ছি প্রায় 20 গ্রামের মতো, মানে একটা বড় আকারের রসুন। এটাকেও আমি আবার একটু ভেজে নিচ্ছি। আমি এটাকে কিন্তু একদম ব্রাউন কালার বা বেরেস্তার মতো করব না, জাস্ট একটু ভাজা ভাজা করব। কালারটা দেখে বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে শুকনো মরিচটা আমি তুলে রেখে দিলাম। টমেটোগুলো একটু এভাবে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ করে নিব। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার চুলার আঁচটা একদম ফুল রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হয়ে না আসে। আনুমানিক 4 থেকে 5 মিনিট এটা লাগতে পারে। একটু নেড়ে দিচ্ছি। শুকনো মরিচের বোটাটা কেন ফেলিনি এবার আমি সেটা বলছি। বোটাটা যদি আমি ফেলে দিতাম তাহলে মরিচের ভেতরে বাটারটা ঢুকে যেত। আবার যদি মরিচটা আমি তুলে না ফেলতাম তাহলে কিন্তু টমেটোর পানির সাথে লেগে মরিচটা ফোতা হয়ে যেত, ফ্লেভারটা ভালো হতো না। এবার আমি হাতাটা দিয়ে টমেটোগুলোকে একটু গলিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে। এটাকে আমি আবার ঢাকা দিচ্ছি। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করছি একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। এতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। আপনাদের সেদ্ধ হতে যদি সময় লাগে তাহলে হাতাটা দিয়ে কয়েকবার এভাবে টমেটোগুলোকে একটু গলিয়ে দেবেন, তাহলে একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার ব্লেন্ডারে আমি শুকনো মরিচ দুটো প্রথমে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই ঠান্ডা করে রাখা টমেটোগুলো। এবার আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা প্যানের উপরে ঠিক এরকম একটা স্ট্রেইনার বসিয়ে দিয়ে ব্লেন্ড করা টমেটোগুলো আমি ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু ঢেলে নিলাম। নিয়ে এবার একটা এরকম চামচ দিয়ে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আমি রসটুকু ঝরিয়ে নিচ্ছি। এটার কিন্তু একটু সময় লাগতে পারে, কারণ খুব ঘন হয়ে গেছে এটা। আর দেখতে পাচ্ছেন যে স্ট্রেনারের উপরে কিন্তু অনেকগুলো শ্বাস রয়ে গেছে, যেমন মরিচের বিচি বা টমেটোর চোচা, ঠিক এরকম জিনিসগুলো। এই জিনিসগুলো কিন্তু আমরা স্যুপটাতে দেব না, শুধুমাত্র আমরা রসটুকু নেব। হয়ে গেছে। এবার আমি স্ট্রেনারটাকে সরিয়ে দিচ্ছি। এবার প্যানটাকে আমি চুলোর উপর বসিয়ে দিয়ে স্যুপটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আছে, আর পুরো রান্নাটাতে কিন্তু আঁচটা মিডিয়াম থাকবে। এবার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। অনেকে আবার এটাকে হোল মিল্ক বলে থাকেন। দুধটা কিন্তু দিতে হবে আর সঙ্গে সঙ্গে নাড়তে হবে। এটা কিন্তু এক মুহূর্তের জন্য থামা যাবে না। এবার ক্রিম দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, দিয়ে আবারও কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করতে হবে, না হলে ক্রিমটা জমাট বেঁধে যাবে। ওদিকে আমি ইনসেটে একটা ফ্রাইং প্যানে একদম গায়ে গায়ে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। পাউরুটির পিসের চারদিকে ব্রাউন অংশগুলো কেটে ফেলে এরকম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়ে প্যানের মধ্যে দিয়ে পাউরুটিগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। আচ্ছা, ক্রিমের কথায় আসি। ক্রিমটা দেওয়ার পরে কিন্তু স্যুপটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা হাতের কাছে যেই ক্রিম পান সেই ক্রিমটাই কিন্তু দিতে পারেন। ক্রিম দিলেই স্যুপটার টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ। আমি লবণ দিয়ে দিলাম আবার 1 চা চামচ পরিমাণ। এবার খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আমি স্যুপটা একটু চামচে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় কিন্তু ক্রিম দেওয়ার পরে ক্রিমটা খুব ভালো করে মিক্স হতে চায় না, তখন কিন্তু আপনারা বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন, অথবা আবার একটু ঠান্ডা করে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশনে চলে যাচ্ছি। স্যুপটা কিন্তু আমি গরম গরম পরিবেশন করব। তবে পরিবেশনের আগে স্যুপের বাটিটা যদি মিনিট খানেক গরম পানির ভেতর রেখে দেন তাহলে স্যুপটা অনেকক্ষণ গরম থাকবে। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। বিশেষ করে শীতের দিনে গরম গরম স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে কিন্তু স্যুপটার কালারটা লাল করার জন্য ফুড কালার ইউজ করেন, তো আমি আসলে এটা একদমই প্রেফার করি না। দুধ আর ক্রিম দেওয়ার পরে কিন্তু স্যুপের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়, আর এটাই কিন্তু আসলে অরিজিনাল কালার।
আমি একটু ক্রিম দিয়ে সাজিয়ে দিয়েছি আর যে ব্রেডগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। তো অবশ্যই তৈরি করবেন, আমার বিশ্বাস এটা আপনাদের সবার খুব ভালো লাগবে। খুবই হেলদি একটা খাবার। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে লিখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।